শুধুমাত্র লোক দেখানোর জন্য থলের বস্তা লাগিয়ে রাখবেন না, মাঝে মাঝে জল দিতে হবে। বোঝাতে পারছি? এই থলের বস্তাগুলো শুধু লাগিয়ে রেখে দিয়েছে তা নয়, এরাও জল দিচ্ছে, কিন্তু সূর্যের যা প্রখর মানে যে দাবদাহ, তাতে করে কিন্তু খুব বেশিক্ষণ জলটা স্থায়ী হচ্ছে না। আর লাগালে কিন্তু পুরোটা ভালোভাবে লাগাতে হবে। একদিকটা জড়াবেন এই সেই আফ্রিকানদের মতো, মাসাই মারাদের মতো একদিকটা শুধু পাটা দামনাটা দেখা যাচ্ছে, এরকম করবেন না। তাহলে পুরোটা করলে তাহলে সেই কলমটা কিন্তু খুব ভালোভাবে কিউরিং করা যাবে। এবং মাঝে মাঝে 1 ঘন্টা অন্তর অন্তর জল দেওয়ার চেষ্টা করবেন। বোঝাতে পারছি? এবার আরও কিছু বিষয় রয়েছে, সাইটের কিছু মানে ইম্পর্টেন্ট বিষয়। একটা পায়খানা বাথরুম এরা করেছে, কিন্তু পায়খানা বাথরুমটার সামনে আর একটা সেকেন্ডারি ওয়াল দেওয়া রয়েছে। এইগুলো কি করে, ডাইরেক্ট কিন্তু পায়খানার যে দুর্গন্ধটা মেন ফ্লোরে আসবে না। এবং সবসময় একটা জিনিস কি, পায়খানাটা একটা সেপারেট মতো থাকলো, এবং পায়খানার সামনে একটা স্পেসও রইলো। দেখে যান, এই যে আপনারা এলেন, এই স্পেসটা কিন্তু পায়খানার সামনে বেসিন এরিয়া। ওদিক থেকে যদি দেখেন, এই যে স্পেসটা পাচ্ছেন, এটা বেসিন এরিয়া, অর্থাৎ পায়খানা ঘর এটা একটা, ওটা একটা। আর এর সাইড ডাইরেক্ট দরজা খুললেই যে দুর্গন্ধটা নাকে ঢুকবে তা নয়, এখানেটা আপনি আলাদা কিন্তু লেন পাচ্ছেন। এই বিষয়বস্তুগুলো খেয়াল রেখে যদি করা যায়, তাহলে সেই বাড়ির কিন্তু লেভেল আলাদা হবে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। একদম রাস্তার ধার, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, মানে আমি কিন্তু রাস্তার নিচে রয়েছি এই মুহূর্তে, একদম রাস্তার ধার। আবার এরকম সামনে দিয়ে নয়নজলি গেছে, হ্যাঁ, জল যাচ্ছে ট্রেন। আর সেই জায়গায় যদি এরকম বিল্ডিং নির্মাণ করে, সেই বিল্ডিংয়ের কিন্তু কলমের গর্তটা মিনিমাম 6 ফুট করতে হবে। আর 6 ফুট যদি না করে, তাহলে কিন্তু স্টেবিলিটি থাকবে না। আর সেই জন্য আমরা অনেকেই হয়তো ছবিটা এখন দেখছেন যে উপর দিয়ে বোধহয় একটা মাত্র প্লিন বিম গেছে। না, ওটা যেটা দেখছেন ওটা তো প্লিন বিম। এই দেখুন, আওয়াজ করতে রড নিয়ে যায়। এবার আওয়াজ করতে রড নিয়ে গেলে তো আমার কথা শুনতে পাবেন না, বুঝেন? ওই বিমটা যেটা দেখছেন ওটা ফ্লিন্ট বিম, ওর নিচে আর একটা বিম রয়েছে যেটাকে বলে টাই বিম। আর সেই টাই বিমটা কিন্তু নিচে থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। তাহলে এক্ষেত্রে আমরা কটা বিম ইউজ করেছি, দুখানা বিম, সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। বুঝতে পারছি? বিল্ডিংয়ের এই ইম্পর্টেন্ট বিষয়গুলোকে মাথায় না নিয়ে চললে এই ধরনের রাস্তার জলের সামনে বিল্ডিং করার ক্ষেত্রে মারাত্মক সমস্যা আসতেই পারে। একবার ভালোভাবে দেখুন। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। বড় যেটা ব্যাপার, বালি চালবো না, এই সামান্য লিন্টেল ঢালাই হবে, তাকিয়ে দেখেই লিন্টেল ঢালাই হবে, বালি চেলে কি হবে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে যারা বিলং করেন, তাদেরকে বলছি সবসময় আমরা চারা রেডি করে চালতে দেবো। কারণ বালির মধ্যে শামুক, ঝিনুক, কাঁকড়, নুড়ি অনেক কিছুই থাকে, যেগুলোকে বাদ দেওয়াটা আমাদের কাজ। এগুলোকে বাদ দিতে হবে। অনেকেই বলে বালি চালবো না, তাহলে এগুলো কি থাকা ভালো? অনেকেই মনে করে যে এই যে কিংসুকদা, কুমারদা, আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন, এনার সাথে যোগাযোগ করবো কী করে, বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই। আমাদের টিমের তরফ থেকে একটা বারকোড পাঠানো হয়, সেখানে ন্যূনতম 100 টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য। সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে। যারা সাধারণ মানুষ, যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না, বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য, ছোটো ছোটো বিষয়গুলো সাজেশন নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র 100 টাকা খরচা করে 10 মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারেন। তবে দেখুন, কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে 9933158899, এটাই আমাদের ব্যক্তিগত নাম্বার। এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করতে পারেন। আর আমাদের কুমার কনস্ট্রাকশনের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই।